আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব সুইচ স্টেটমেন্ট ইন সি। সুইচ কেস নিয়ে আজকে আলোচনা করব। গত পর্বে আলোচনা করেছি ইফ এলস এবং ইফ এলস রিলেটেড, তারপরের পর্বে আলোচনা করেছিলাম ইফ এলস রিলেটেড কিছু প্রবলেম সলভ করছি। আজকে আমরা আলোচনা করব সুইচ স্টেটমেন্ট নিয়ে। আমরা কিছু ডকুমেন্টেশন পড়ে শেখার ট্রাই করব। আচ্ছা, সুইচ কেস W3 স্কুলের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ঢুকবো। তো সুইচ কেস স্টেটমেন্টটা কিভাবে ইফিলসের আর্টিকেল পড়া ট্রাই করবা, এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। গত পর্বে আমি এইগুলা শিখাইছিলাম, এখান থেকে আর্টিকেল পড়তে পারো। তো আজকে আমি শিখাবো হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্ট কখন আমি ব্যবহার করব? যখন মেনি ইফিলস স্টেটমেন্টের প্রয়োজন হয়, ইউ ক্যান ইউজ দি সুইচ স্টেটমেন্ট। তুমি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারো। সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমি যদি বলি, এটা জাস্ট একটু দেখে নাও, বোঝার এখন দরকার নাই, পরে আমি বুঝিয়ে দিচ্ছি কি বোঝাচ্ছে। এখানে সুইচ থাকবে, এখানে এক্সপ্রেশন থাকবে, তারপর কেস থাকবে। এখন একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল, একটা নাম্বার নিলা 4। এখন এই সুইচ স্টেটমেন্টের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেই ডেট, এটা কিন্তু এক্সপ্রেশন, এই ডেটটা এখানে চলে আসলো। এখন এই কেসের পর এখানে কি আছে? কেসের পরে এক্স মিলাবে, ওয়াই মিলাবে, জেড মিলাবে, মানে অনেকগুলা ইফিলসের মতো চেক করতেছে না, ইফ তারপরে এলসিফ এলসিফ এলসিফ, এগুলা অনেকগুলা এলসিফের পরিবর্তে তুমি সুইচ স্টেটমেন্টটা ইউজ করতে পারো। এটা অনেক ইউজফুল একটা স্টেটমেন্ট, খুব ভালো একটা স্টেটমেন্ট। তো একটা নাম্বার নিলা, এখানে এক্সপ্রেশন ওই নাম্বারটাই দিয়ে দিলা, তারপর কেস অনুযায়ী মিলালা। যদি এই নাম্বারটা 4-এর সমান হয় তাহলে এই কেসে যাবে, 4-এর সমান না হইলে এই কেসে আসবে। তারপরেরটায় এখানে আবার দেখতেছে 2 কি 4-এর সমান না, তাহলে এই কেসে আসবে। 3 কি 4-এর সমান না, তাহলে এই কেসে আসলো না। 4 কি 4-এর সমান, এই কেসে আসলো। তারপর কি হবে? এরপর আর কিছু দেখবে না, এটা যেহেতু মিলে গেছে, এর ভিতর যে স্টেটমেন্টগুলো আছে সেটা চেক করে প্রিন্ট করে দেবে। মানে ইলসিপের মতো, প্রথমে ইফ চেক করলো, তারপর ইলসিপ চেক করতেছে, ইলসিপ চেক করতেছে, ইলসিপ এখানে আসার পরে দেখতেছে এটা অ্যাকসেপ্ট করছে, মানে কন্ডিশনটা এই 4 আর এই ডে এটা ম্যাচ করছে, এই জন্য এইটা প্রিন্ট করবে। এই ডে তো এখানে পাস করছি সুইচের মধ্যে, ওইটা কেস অনুযায়ী ম্যাচ করবে। এই ডে কি 1, ডে তো 4, অর্থাৎ 1 না, 1 4 ইকুয়াল না, তাহলে এই কেস ম্যাচ করবে না। এরকম করে 4 পর্যন্ত আসবে, আসার পরে এটা প্রিন্ট করবে। তারপর আর প্রিন্ট করবে না, কারণ আমি কি ব্রেক স্টেটমেন্ট ইউজ করছি। আমি যদি ব্রেক স্টেটমেন্ট না ইউজ করতাম তাহলে কি করতো? এগুলো সব প্রিন্ট করতো এইটার পর থেকে। এখন এখানে লেখা আছে 4, ডে এখানে পাস করলো, এই দুইটা কন্ডিশন কিন্তু ম্যাচ করবে না, কারণ এটা 6 আর 7। তো কোনো কন্ডিশন ম্যাচ না করলে ইফিলসে কি করতো? ইলসের মধ্যে ঢুকতো, আর এখানে ডিফল্টের মধ্যে যাবে কোনো কিছু ম্যাচ না করলে। এই ইফিলস আমরা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করব, এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব, switch.c, যে কোনো ফাইলের নাম দিতে পারো। বেসিক যে সিনট্যাক্সটা আছে ওইটা লিখে নেই। ইন্ট মেইন, একটা নাম্বার নিব, ডে, তোমরা ভ্যারিয়েবলের নাম ডিও দিতে পারো। এভরিথিং এ আমি দিলাম 3 দিলাম। তাহলে সুইচ সুইচ আচ্ছা, এটা বাই ডিফল্ট চলে আসছে। আমি প্রথমে ট্রাই করব হচ্ছে নিজে লেখার, তোমরা ট্রাই করবা। এখানে ডে পাস করলা, তারপর কি আছে? ডে পাস করার পর একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপর কেস নেওয়া হয়েছে, কেস কেস
ওয়ানের সাথে মিলা, তুমি তুমি এখানে 100 দিতে পারো। এখানে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে প্রিন্টে পার্সেন্ট 113। আচ্ছা, এটা কপি করে নিই। কেস এখানে প্রিন্ট 12 সাথে দেখবে। আচ্ছা, কয়েকটা ইয়ে করে নিই। এখানে এখানে আসার পরে 3 সাথে দেখবে, তাহলে 3 প্রিন্ট করে দিবে। আর এখানে আসার পরে দেখবে হচ্ছে 34 দেই, যা খুশি তুমি চেক করতে পারো। আর লাস্টে কি এইটা প্রিন্ট করবে ডিফল্টের ভিতর, কোনো কিছু না হইলে আমরা যেমন ইফিলসে ইলসের ভিতর রাখতাম, এটা ডিফল্টের ভিতর রাখবো। আর এখানে প্রিন্ট করে দেব ডিফল্ট। আর সবার শেষে একটা করে নিউ লাইন দেওয়ার ট্রাই করবো, তাহলে নতুন লাইন প্রিন্ট করবে, অন্য কিছুই না। নিউ লাইন দিলাম নতুন লাইনে নিয়ে আসার জন্য। তাহলে সরি, এখানে এ দিতে হবে কারণ এখানে এ আছে। আমরা যদি রান করি তাহলে কি হবে এখানে দেখি। রান করার আগে আমরা একটু বুঝে নিই। এখানে আসবে এটা 3, এখানে চলে আসলো সুইচের কাছে। এই কেসের সাথে মিলাবে, ফার্স্ট টাইম মিলবে না কারণ এখানে এতে কি আছে 3 আছে, আর এখানে কি আছে 1 2 3 আছে। এটা মিলবে না, এখানেও মিলবে না কারণ এখানে 12 আছে, আর এখানে কি আছে 3, এখানে আসে 3 আছে, 3 প্রিন্ট করবে। কিন্তু একটা প্রবলেম আছে, আমি পরে বলতেছি। দেখো কি কি প্রিন্ট করছে। 3 প্রিন্ট করছে কারণ 3 সাথে মিলছে কেস, এই জন্য 3 প্রিন্ট করছে। এখানে 3 যেহেতু আছে এই জন্য 3 প্রিন্ট করছে। তারপরে কি প্রিন্ট করছে কি 3 পরে আবার 34ও প্রিন্ট করলো, তারপর ডিফল্টও প্রিন্ট করলো। তার মানে কি, আমার যদি কোনো কেস মিলে যায় তাহলে আমরা কি ইউজ করব, এখানে ব্রেক ব্রেক করে দেব। ব্রেক করে দিলে এই স্টেটমেন্টটার সাথে যদি মিলে যায় তাহলে এইটা প্রিন্ট করে আর পরে আসবে না। এই ব্রেকের দ্বারা এইটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি প্রিন্ট করি, এখানে দেখো 3 শুধু প্রিন্ট করছে। তো আমি এখন যদি দিই হচ্ছে 1 2 3, এটা দিলাম, তাহলে কি হয় 1 2 3 প্রিন্ট করছে, তারপরে 12 প্রিন্ট করছে, তারপর 3, তারপরে ব্রেক পাইছে আর প্রিন্ট করে নাই। আমি তো শুধু প্রিন্ট চাচ্ছি এইটা, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, ব্রেক স্টেটমেন্টটা নিতে হবে। ব্রেক স্টেটমেন্ট প্রত্যেকটা শেষে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। ব্রেক, এটার পরে ব্রেক আমরা দিব না, দিলেও কোনো প্রবলেম নাই কারণ এইটাই তো শেষ স্টেটমেন্ট। দিলেই কি আর না দিলেই কি, এই শেষ স্টেটমেন্টেই তো শেষ হবে। তাহলে আমরা রান করি। এই তো 1 2 3, কারণ এখানে 1 2 3 ইয়ে করছি, ইনপুট নিছি। আর আমি যদি এখানে অন্য কিছু প্রিন্ট দিই, দেখো এখানে কোনো কেসের সাথে কিন্তু এই নাম্বার মিল খাচ্ছে না। তাহলে কি প্রিন্ট করার কথা ছিল, কি প্রিন্ট করবে ডিফল্ট। দেখি একটু কি প্রিন্ট করে, রান করি। এই তো ডিফল্ট প্রিন্ট করছে, ডিফল্ট প্রিন্ট করছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, সুইচ কেস স্টেটমেন্ট শিখলাম। সুইচ কেস স্টেটমেন্ট সিমিলার টু তোমার ইফ এলস স্টেটমেন্টের মতন। তোমার ইফে ফার্স্ট টাইম চেক করলো, তারপর ইলস ইফে আসলো, ওই নাম্বারটাই ওই নাম্বারটাই চেক করতেছে ডুয়ের সাথে, এই নাম্বারের সাথে কি এই নাম্বার ম্যাচ করে না করে না, তাহলে এই নাম্বারে আসো, এটা আবার ইলস ইফ, তাহলে তারপরের নাম্বারে আসো, মানে উপর থেকে নিচ পর্যন্ত চেক করে আসবে। ফার্স্ট টাইমে এই নাম্বার চেক করবে, তারপর এই নাম্বার চেক করবে, এমন না। সি প্রোগ্রামিং হচ্ছে টপ টু বটম প্রসেস অ্যাপ্রোচ করে, অর্থাৎ উপর থেকে নিচে আসে। ফার্স্ট টাইম এইটা এক্সিকিউট হবে, তারপর এখানে আসবে, এই নাম্বারটা এখানে আসলো, তারপর প্রত্যেকটা কেসের সাথে এই নাম্বারটা চেক করবে, এটা কত আছে এই এত। তারপর এই কেস যদি না হয়, ম্যাচ যদি না করে এই কেস, তাহলে এই কেসে আসবে, এখানে ম্যাচ না করলে এই কেসে আসবে, এখানে ম্যাচ না করলে এই কেসে আসবে, কোনোটাই যদি ম্যাচ না করে তাহলে ডিফল্ট। অর্থাৎ ওই ইফ এলস এর মতো এলসটা এখানে কাজ করবে, ডিফল্ট এখানে কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম হচ্ছে সি প্রোগ্রামিং এর সুইচ কেস স্টেটমেন্ট।
তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।